আম্মার ইবনে কারজা ইবনে কাবে আনসারি। তার পিতা কারজা ইবনে কাব ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী। আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম তার খিলাফতকালে তাকে কুফার গভর্নর নিযুক্ত করেছিলেন। তার দুটি পুত্র ছিল, আমর ও আলী। কারবালায় আমর ইমাম হুসাইন আলাইহিস সালামের পক্ষে ছিলেন, আর তার ছোট ভাই আলী ছিল ইয়াজিদের বাহিনীতে। আমর ইবনে কারজা কুফাতেই বসবাস করতেন। তিনি ময়দানে কারবালায় ইমাম হুসাইন আলাইহিস সালামের খেদমতে উপস্থিত হন। আশুরার দিন জোহরের নামাজের পর তার জান বিসর্জন দিতে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন এবং যুদ্ধ শুরু করেন। তিনি এই মর্মে কবিতা পাঠ করেছিলেন, সমস্ত আনসার গোষ্ঠী জানে যে আমি দায়িত্বের সীমা রক্ষা করব। এমন বীর পুরুষের মতো তরবারি চালাবো যেন তারা জাহান্নামে পৌঁছে যায়। হুসাইনের উপর আমার জীবন ও আমার পরিবার পরিজনের জীবন উৎসর্গিত। কিছুক্ষণ তরবারি চালানোর পর ইমাম হুসাইন আলাইহিস সালামের সামনে এসে দাঁড়ান। যত তীর ইমাম হুসাইন আলাইহিস সালামের দিকে আসা শুরু করলো, তিনি তা নিজের উপর বরণ করে নিলেন। শেষে ক্ষত বিক্ষত হয়ে পড়ে যান এবং ইমাম হুসাইন আলাইহিস সালামকে সম্বোধন করে বলেন, হে রাসূলের সন্তান, আমি কি আমার কর্তব্য পালন করতে পেরেছি? ইমাম হুসাইন আলাইহিস সালাম তখন বললেন, হ্যাঁ, তুমি জান্নাতে আমার আগে যাবে। রাসূলুল্লাহকে আমার সালাম পৌঁছে দিও এবং বলে দিও আমিও খুব শীঘ্রই আসছি। এই বীর সাহসী ব্যক্তি অগণিত ক্ষতের কারণে মাটিতে লুটিয়ে পড়েন এবং প্রাণ বিসর্জন দেন। তার ভাই আলী ইবনে কারজা, যে উমরে সাদের সেনাবাহিনীতে ছিল, সামনে বেরিয়ে এসে ইমামকে অশোভনীয় ভাষায় সম্বোধন করে বলেন, তুমি আমার ভাইকে পথভ্রষ্ট করেছ এবং ধোঁকা দিয়ে হত্যা করেছ। তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার ভাইকে পথভ্রষ্ট করেননি, বরং তাকে হিদায়েত করেছেন এবং তোমাকে পথভ্রষ্টতায় ফেলে রেখে গেছেন। সে বলল, আল্লাহ আমাকে ধ্বংস করুন যদি আমি তোমাকে হত্যা না করি অথবা এই চেষ্টায় নিজেই নিহত না হই। এই বলে সে আক্রমণ শুরু করলো। তখন নাফে ইবনে হিলাল এগিয়ে এসে তার উপর বর্ষাঘাত করলেন যাতে সে ভূপাতিত হয়।